আমার একজন ভিউয়ার্স মানে বলতে পারো আমার একজন ভালোবাসার মানুষ আমার ওপর খুব অভিমান করেছে আর বলেছে আমার ভিডিও আর কোনোদিন দেখবে না। সো হ্যালো এভরিওয়ান, আমি নন্দিনী, আমার আরো একটি ব্লগে তোমাদের ওয়েলকাম। রোজ দিনের মতো আজকে সকালটা শুরু হয়েছিল খুবই সাধারণভাবে। ঘুম থেকে উঠে সকালের সমস্ত বাসি কাজগুলো সেরে নিচ্ছিলাম। আচ্ছা, তার আগে বলো, আমি যে দুদিন ব্লগ দিতে পারিনি, কেউ কি আমাকে মিস করেছিলে? যদি কেউ করে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু অনেক ভালোবাসার মানুষ আমাকে মিস করেছিল, কারণ কিছু মানুষ ডিএম করেছিল আমাকে কেন আমি ভিডিও দিচ্ছি না। এটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে যে আমি সোশ্যাল মিডিয়াতে একটু হলো জায়গা করতে পেরেছি। আমার ব্লগ দেখার জন্য কিছু মানুষ অপেক্ষা করে থাকে, এটাই আমার কাছে অনেকটা পাওয়া। বাসি ঘরটা ঝাড় দিয়ে দিলাম। ঘরটা যেহেতু পরিষ্কারই আছে তাই গোবর জল দিয়ে শুধুমাত্র দুয়ারগুলোতে লেপ দিয়ে দেবো আর একটু উনুনটাতে ভালো করে লেপ দিয়ে দেবো। গ্যাসে রান্না করার পর গ্যাসটা যেমন ভালো করে মুছে নিই আমরা, তেমন উনুনে রান্না করার পরে উনুনটাকে গোবর জল দিয়ে ভালো করে লেপা পোছা করে নিতে হয়। গ্রামের দিকে কিন্তু এটা একটা নিয়ম। এইসব নিয়ম থাকার ফলে এই কাজগুলো আমাকে করতে হয়। ফলে কি হয়, নিয়ম রক্ষা হয়। ফলে উনুনটা আর উনুনের চারিপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর দেখতেও ভালো লাগে। আজ আমি এই যে ভয়েস ওভার দিচ্ছি, কেন জানি না আমার মাইকটা প্রচন্ড সমস্যা করছে, বিভিন্ন রকম আওয়াজ করছে, প্লিজ একটু মানিয়ে নিও। দেখো, রান্নাঘরটা যখন খোলামেলা ছিল তখন কিন্তু সহজেই আলো চলে আসতো, ফলে দেখতে আরো সুন্দর লাগতো। এখন চারিপাশটা ঘিরে দেওয়ার ফলে কিন্তু সহজে আলো আসে না। যতক্ষণ না একটু বেলা হচ্ছে, ততক্ষণ না একটু রোদ উঠছে, ততক্ষণ কিন্তু এই রান্নাঘরে আলো ঢোকে না। আচ্ছা, তোমরা অনেকেই তো আছো যারা আমার রেগুলার ভিডিও দেখো, তোমাদের কোনটা ভালো লাগছে, আগের খোলামেলা না এখনের যে অবস্থাটা আছে সেরকম? আজ আমি ঘুম থেকে কিন্তু অনেকটাই দেরি করে উঠেছিলাম, কিছুটা ইচ্ছে করে উঠেছিলাম। কাল রাতে জ্বর এসেছিল তাই উঠতে ইচ্ছে করছিল না, ভেবেছিলাম একটু দেরি করে উঠবো, কিন্তু আমার বর 7টার মধ্যে বাড়ি ঢুকে যাবে আর ওর জন্য খাবার রেডি করতে হবে, তাই আর শুয়ে থাকতে পারলাম না, উঠে পড়লাম। তবে এখন কিন্তু সকালে ভাত রান্না করি না। যখন ঠান্ডা ছিল তখন সকালবেলা ভাত রান্না করতে হতো। এখন যেহেতু গরম পড়ে গেছে তাই আর ভাতটা রান্না করব না, পান্তা আছে পান্তাই খেয়ে নেব। পান্তা খাওয়ার জন্য কিছু ভাজাভুজি করব। আমার বর যেহেতু নাইট ডিউটি করে আসে তাই মুড়ি বা এই জাতীয় হালকা কিছু খাবার খেয়ে ঘুমোতে পারে না, এতে ওর ঘুম হয় না, তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় খিদার চোটে। তাই ওর জন্য ভাত বা পান্তা এসবই করি, আর এগুলোও ভালো খায় আর আমারও ভালো হয়। আমি আজ এতটাই দেরি করে উঠেছিলাম যে বর বাড়ি চলে এসেছে, আমার কিন্তু এখনো বাসি কাজ কমপ্লিট হয়নি। আমি চেষ্টা করি ও আসার আগে আমি সমস্ত বাসি কাজ করে খাবার রেডি করে আমি যেন পুজোটা কমপ্লিট করে রাখতে পারি। এটা কিন্তু সব দিন সম্ভব হয় না। ইচ্ছে করে খুব ভোর ভোর উঠে সমস্ত কাজ কমপ্লিট করে নেব, কিন্তু বর উঠতেই দেয় না, খুব বকাবকি করে। বর বলে 6টার সময় ঘুম থেকে উঠবে আর আস্তে আস্তে সমস্ত কাজ কমপ্লিট করবে, এত তাড়াহুড়োর কিছু নেই। কিন্তু ওর কথা শুনলে কি করে হবে, সংসারে কিন্তু অনেক কাজ থাকে আর সেগুলো সব টাইম মতো করতে হয়। ওর কথা না শুনেই আমি 5:30টার সময় উঠি। আমার ইচ্ছে করে আরো আগে উঠতে। এক নম্বর তো বর উঠতে দেয় না, আরো কিছু কারণ আছে যার জন্য আমি খুব ভোরে ঘুম থেকে উঠি না। কারণগুলো তো আগে অনেক ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি, আজকে আর নতুন করে বললাম না। ভিডিও শুরুতেই তো বললাম আমার একজন ভালোবাসার মানুষ আমার উপর খুব অভিমান করেছে। অভিমান করে কি বলেছে সেটাই শোনো। রিনা সেন দিদিভাই বলেছে, তোমার সব ভিডিওগুলো আমি দেখি আর কমেন্টও করি, তুমি আমার নাম নাও না, খুব রাগ করেছি। এই ভিডিওতে যদি নাম না নাও তাহলে আর ভিডিও দেখবো না, কমেন্টও করবো না। অনেক খারাপ লেগেছে দিদিভাই। একটা প্রশ্ন ছিল দাদা ভাই কি কাজ করে, এটা আমার লাস্ট কমেন্ট, যদি উত্তর না দাও তাহলে আর কোনোদিন কমেন্ট করবো না। এই যে গো, তোমার নাম নিলাম, আর প্লিজ রাগ করো না। আর তোমাদের দাদা ভাই ম্যাট কোম্পানিতে কাজ করে। দেখো, আমারও ইচ্ছে করে তোমাদের কমেন্টগুলো শেয়ার করতে, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার মনে হয় তোমাদের সব কমেন্টগুলো শেয়ার করি, কিন্তু সবার কমেন্টগুলো তুলে ধরা বা সবার নাম নেওয়া কিন্তু সম্ভব নয়। তাই আমি প্রত্যেকটা ভিডিওতে 2 থেকে 3টে কমেন্ট নেওয়ার চেষ্টা করি, কোনো কোনো দিন 2-3টে কমেন্টও তুলে ধরতে পারি, তবে আমি চেষ্টা করি প্রায় সব কমেন্টেরই রিপ্লাই দেওয়ার। বোঝোই তো, 2-3 মিনিটের ভিডিও। সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস, তোমরা যে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিচ্ছ তার জন্য। তো চলো এখন আসি, ফিরছি নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো। বাই বাই গাইস।